তাহলে কোষে দেখি 1.3-এর এগুলো তো করে আনতে বলেছিলাম। এটা বলছে 5 ভাগের মধ্যে 2 ভাগ রং করতে হবে। তাহলে আমি রং করবো কতটুকু? এই দুটো রং করবো। তাহলে এই দুটো রং করে দিই, এই দুটো রং করে দেবো, হয়ে গেল। এই দুটো রং করে দিয়েছি, 3টে ভাত থাকবে, ঠিক আছে? দুটো রং করবো, 3টে ভাত থাকবে। এই তারপরে দেখ 2-একটা বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? অর্ধেক মানে কি? মানে কি? কত অংশ? হ্যাঁ 2-এর এ বল কত হবে? আমি যদি ছবি আঁকি আর দেখাই কিরকম করে ছবি আঁকবো বল, কিরকম ছবি আঁকবো? আচ্ছা একটা রুটি করবো, দিয়ে রুটি করে অর্ধেক, তার মানে এটা কত অংশ হয়েছে? অংশ বলতে হবে। এবার বল অংশ কত হবে? এই আমি যদি ইহা করি কত অংশ দেয়? তাহলে 2টা উপরে লিখবো না নিচে লিখবো? তারপরে হ্যাঁ এইটা অ্যান্সার, এত অংশ এইটা লিখবো। তাহলে অর্ধেক রুটি বলতে বোঝায় মোট রুটির কত অংশ, মানে এইটা এত অংশ, 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, হয়েছে। আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে, তার মানে সে ক্যাডবেরি চকলেট আছে একটা বিশাল বড়, ঠিক আছে? তাকে সমান 8টা করে টুকরো করেছে, সমান 8টা কি করেছে? টুকরো করেছে। দাঁড়া সমান 8টা টুকরো হইলো ধর, কিন্তু সমান সমান দেয় না, ঠিক আছে? হাসবে না, ঠিক আছে? এর থেকে ভালো সমান আর কেউ করতে পারবে? কেউ পারবে না। যে পারবে সে আবার চড় খাবে, থাম করে মারবে তাকে। এর মতো সেই একজন রাজা দৌড়ইছে, ঠিক আছে? রাজা পাল্লা দিয়েছে, দৌড়ের প্রতিযোগিতা হয়েছে, রাজার সহিত দিয়েছে, নাম দিয়েছে, যে ওর আগে চলে যাইছে তাকে গুলি মেরে মেরে দিয়েছে, দিয়ে সে জিতে গেছে, সবার আগে পৌঁছে গেছে, বুঝলে তো? নাই তো তার পায়ে গুলি মারছি, কারোর হাতে গুলি মারছি, যাতে খোঁড়াইতে খোঁড়াইতে আর দৌড়িতে না পারে, বুঝলে তো? সেই রকম মানে এর থেকে ভালো যদি কেউ করতে পারে তাকে ধরে পিটাবো। টাকা এই টাকা এবার দেখে কি বলছে, দেখ এই দেখ টাকা বলছে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টা টুকরো করেছে, 8টা টুকরো, তার 3টি টুকরো বোনকে দিয়েছে। তাহলে 3টি টুকরো মানে কত টুকরো? এই 3 অংশ, হ্যাঁ 8 ভাগের 3 ভাগ, তার মানে হচ্ছে এই যে 3টি, এই 1টা 2টো 3টি, এই 3টি অংশ কাকে দিয়েছে? এই 3টে অংশ দিয়েছে বোনকে, ঠিক আছে? তারপরে কি দিয়েছে? 2টি টুকরো ভাইকে দিয়েছে। 2টি টুকরো কাকে দিয়েছে? তার মানে ধরলাম এই, তারপরে 2 টুকরো কাকে দিয়েছে? এই 2 টুকরো ভাইকে দিয়েছে। তারপর কি বলেছে? বাকি টুকরোগুলো নিজে খেলাম, তাহলে আমি বাকিটা নিজে খেলাম। তাহলে কে কতটুকু অংশ খেলো বল, কে কত অংশ খেলো? তাহলে প্রথমে বোন কত? হ্যাঁ বোন খেয়েছে কতটুকু? 8 ভাগের 3 ভাগ, এত অংশ। এই আমি এটা ইংরেজিতে বাংলাতে করে ফেলছি, 8 ভাগের 3 ভাগ, এত অংশ। আচ্ছা আর ভাই খেয়েছে কতটুকু? ভাই তাইলে লিখেছে ভাই খেয়েছে কত? 8 ভাগের 2 অংশ, 8-এর 2 অংশ। আর বাকি আমি খেয়েছি কত? আমি খেয়েছি 3 অংশ। কতটুকু আছে? 3টে বাকি আছে, 1টা 2টো 3টে বাকি আছে। তাহলে আমি খেয়েছি কতটুকু? 8 ভাগের 3 অংশ, এতটুকু আমার জন্য পড়ে আছে, তার মানে আমি অতটুকু খেয়েছি, বুঝলাম? লিখবি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, তাদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশকে মৌলিক সংখ্যা আছে খুঁজি। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আমি বলেছিলাম, বলতো? বল মৌলিক সংখ্যা কাকে বলে? ওই যে সংখ্যা ছাড়া, এক সংখ্যা ছাড়া সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করে মিডল কোনো সংখ্যা পাবো না, তাকে মৌলিক সংখ্যা। হ্যাঁ এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, হ্যাঁ এবং তার মানে হচ্ছে উৎপাদক পাবো কটা? যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক পাবো কটা? উৎপাদক 2টি। হ্যাঁ 2টি উৎপাদক পাবো, কিন্তু ধর 1
একের কটা উৎপাদক আছে? হ্যাঁ হ্যাঁ, একের উৎপাদক একটাই। অনেকে বলে এক মৌলিক সংখ্যা, ঠিক আছে, এক মৌলিক সংখ্যা নয় কেন? কেননা একের উৎপাদক একটাই, শুধু একের উৎপাদক এক, এককে এক দিয়ে ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে যেহেতু এর একটাই উৎপাদক আছে, তার জন্য এটা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, দুই দিয়ে তো ভাগ করাই যায় না, তাই না? বা দুইও বলছে, অন্য অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করাই যায় না, ঠিক আছে। তার মানে এটা এই জন্য এক মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। আচ্ছা, এবং কি বলেছে এত পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি লিখি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো বলতো? পূর্ণ সংখ্যা কি? 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, 8 একটা পূর্ণ সংখ্যা, 9 পূর্ণ সংখ্যা, 10 পূর্ণ সংখ্যা। এগুলো সব পূর্ণ সংখ্যা। 1 থেকে 10-এর মধ্যে এই 10টা পূর্ণ সংখ্যা আছে, আর কোনো পূর্ণ সংখ্যা নেই। এরপরে যদি বলে 1.5 মানে 1 পূর্ণ 1/2, এটা পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ, ঠিক আছে। যদি বলে 2 পূর্ণ 3/5, এটাও পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কেবলমাত্র এইরকম থাকবে, এটা পূর্ণ সংখ্যা, মানে একদম গোটা, যেটা গোটা তাকেই পূর্ণ সংখ্যা বলবে, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেলাম, বুঝলি? তাহলে আমরা কি পেলাম? এখানে পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেলাম। কত হইলো? 1 2 3 4 5 6 7 8 9। এবার হচ্ছে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। মৌলিক সংখ্যা কি বলেছিলাম? যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে হচ্ছে এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, 2 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা, কেননা 1 আর 2 এই দুইটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। দুটো এর উৎপাদক পাচ্ছে দুটো, তাই তো, গুণনীয়ক দুটো। তারপরে 3 আছে, হ্যাঁ, 3কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, মিডিলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এর উৎপাদক দুটো বা গুণনীয়ক দুটো, এই জন্যে একে কি মৌলিক সংখ্যা বলা হয়। তারপর 4 হবে? 4 হবে, কেননা 4কে 1 আর 4 ছাড়া মিডিলে 2 আছে, 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এর উৎপাদক হয়ে গেল 3টি, দুটোর বেশি হয়ে গেল। দুটোর বেশি হইলে সেটার যৌগিক হয়ে যাবে, ঠিক আছে। 5 দিয়ে করা যাবে, মিডিলে আর কোনো উৎপাদক পাবো না, তাহলে 5 মৌলিক সংখ্যা। 6 হ্যাঁ, তাহলে 1 আর 6 ছাড়াও মিডিলে আরো অনেক উৎপাদক পাচ্ছে, তার মানে দুটোর বেশি উৎপাদক হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, 4টি হয়েছে, তাইলে হবে না। দুটোর একটা বেশি হইলেও হবে না, 3টি হইলেও হবে না, কেবলমাত্র দুটোই পেতে হবে, তবেই সেটা মৌলিক হবে। তাহলে 6ও নয়, 7। হ্যাঁ, আর কোনো সংখ্যা নেই যা দিয়ে, তার মানে উৎপাদক যেহেতু উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক বা গুণনীয়ক এই দুটো একই জিনিস, ঠিক আছে। এর গুণনীয়ক কটা? দুটো হবে, মৌলিক সংখ্যার দুটো হবে, দুটোর বেশি হইলেও হবে না, দুটোর কম হইলেও হবে না, ঠিক আছে। তার মানে 7কে কেবলমাত্র দুটোই উৎপাদক পাচ্ছি বা গুণনীয়ক পাচ্ছি, এই জন্য 7 কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে 8 বল। 8কে বলা যাবে, 8কে 1 দিয়ে বলা যাবে, 2 দিয়ে বলা যাবে, 4 দিয়ে বলা যাবে, 8 দিয়ে বলা যাবে। হ্যাঁ, তার মানে এর উৎপাদক 4টি হয়ে যাচ্ছে, দুইটোর বেশি হয়ে যাচ্ছে উৎপাদক, তাই না? তার মানে এটা মৌলিক নয়, এটা যৌগিক সংখ্যা। আচ্ছা, 9 বল। 3 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, তাইলে কটা পাচ্ছে? 3টি উৎপাদক পাচ্ছি, 3 বা 3টি গুণনীয়ক পাচ্ছি, উৎপাদক যা গুণনীয়ক, তাহলে 3টি উৎপাদক পাচ্ছি বা 3টি গুণনীয়ক পাচ্ছি, এই জন্য এটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। 10 বল। 5 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুটোর বেশি উৎপাদক পেয়ে যাচ্ছে, তাহলে আর হবে না। দুটোর বেশি উৎপাদক পাইলেই সেটা যৌগিক হয়ে যাবে, মৌলিক হবে না, ঠিক আছে। গেল, এরপরে কোথায় গেল? এটা হইল এদের মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যাতে খুঁজি। তাইলে আমরা পেয়েছিলাম কটা মৌলিক সংখ্যা? পেয়েছি কটা? 1 2 3 4টি মৌলিক সংখ্যা পেয়েছি, তাই না? 4টি মৌলিক সংখ্যা পেয়েছি। আর পূর্ণ সংখ্যা কটা পেয়েছি? দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10। মোট পূর্ণ সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10টা 10টা পূর্ণ সংখ্যা পেয়েছি।
আর মৌলিক সংখ্যা পেয়েছি কটা? চারটে। তাহলে মৌলিক সংখ্যা কত অংশ আছে? 4 অংশ। 4 অংশ। কত 4 অংশ? ওই 10-এর 4 অংশ। 10-এর 4 অংশ। তাহলে 10 ভাগের 4 4 ভাগ। ভাগ। তাহলে 10টার মধ্যে 4টি কি আছে? মৌলিক সংখ্যা আছে। একে ছোট করা যায়? উপর নিচে কাটাকাটি করি। বল কত দিয়ে যাবে? 2 দি। 2 দিয়ে গেলে উপরে কত হবে? 2 দোকানে 4, নিচে কত যাবে? 5। তাহলে কত হবে? 2/5 অংশ। অংশ ঠিক আছে, 2/5 5 অংশ। লেখার পরে আমরা দেখব একে কাটাকাটি করা যায় কিনা। ঠিক আছে, কাটাকাটি করা গেলে সেটা আমরা কেটে ছোট করে দেবো। আর যতক্ষণ ছোট করা যাবে ততক্ষণ ছোট করব। ঠিক আছে, আর যখন দেখবো আর ছোট করা যাচ্ছে না তাহলে সেটাকে রেখে দেবো। সেটাই উত্তর হয়ে যাবে। গেল। তাহলে সি এরটা চলে গেল। ডি এরটা দেখি। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করে দেখি। 4টি। দেখ, একটা ঝুড়ি আছে, ঝুড়িতে কমলা লেবু আছে। বাহ, কি সুন্দর কমলা লেবু। একদম গোল গোল এর থেকে ভালো কমলা ডিম লেবু বাগান নেই। ঠিক আছে, ডিম বাগান এই কমলা লেবু। ওই থেকে এটা ভালো হয়েছে। লম্বা টাইপের। যে বলছি ডিম তাকে মেরি ডিম করে দেবো। এই টাকা সবাই বলছে ডিম। তাহলে বলছি টাকা অর্ধেক দিয়েছে, দিয়ে আর 2টো পড়ে আছে। তাহলে ভাব, তোকে আমি অর্ধেক দিলাম, দিয়ে আমার কাছে 2টো পড়ে আছে। আমার কাছে যা আছে তার অর্ধেক তোকে আমি দিলাম। ঠিক আছে, দিয়ে আমার কাছে 2টো পড়ে আছে। তাহলে তোকে কতটা দিয়েছি? 2টোই দিয়েছি। তা 2টো দেওয়ার পরেই তো আমার কাছে অর্ধেক পড়ে আছে, তাই না? কি বলবো, বুঝতে পারছিস তো? তাহলে মোট কটা আছে? 4টি। একই রকম ভাবে যদি বলি একে অর্ধেক দেওয়ার পরে একে আমি আমার কাছে যতটা মানে আমার কাছে যতটা চকলেট ছিল তার অর্ধেক দিয়ে দিয়েছি একে, দিয়ে আমার কাছে আর 5টা পড়ে আছে। 10টা তাহলে মোট করা ছিল 10টা। কেননা ওকে যতটা দিয়েছে ততটাই আমার কাছে আছে, তবেই তো অর্ধেক অর্ধেক আছে। ওই কাছে অর্ধেক চলে গেল, আমার কাছে অর্ধেক আছে। তাইলে 5টা যদি আমার কাছে থাকে তাহলে ওর কাছে কতটা গিয়েছে? 5টাই গিয়েছে। তাই তবেই তো তার অর্ধেক হইলো, তাই না? তাহলে মোট ছিল ঝুড়িতে কটা? 10টা। এই 4টে ছিল এখানে। এখানে বলছে দাদুকে অর্ধেক লেবু দেওয়ার পরে ঝুড়িতে 2টো লেবু পড়ে রইলো। তাহলে দাদুর কাছে আগে কটা লেবু ছিল? মোট 4টে ছিল। ঠিক আছে, কেননা 4টির মধ্যে যদি অর্ধেক করে দিই তাইলে আমার কাছে 2টো পড়ে আছে, তার মানে দাদুকেও 2টোই দেওয়া হয়েছে, কারণ অর্ধেক দিস তো, অর্ধেক দিস তো। ঠিক আছে, এটা যদি অঙ্কের ভাষায় করতে বলে তাইলে বলবো হাফ মানে হচ্ছে কত? হাফ সমান কত? 2। ঠিক আছে, কোনো একটা কিছুর অংশ হচ্ছে 2, তার মানে এক অংশ সমান কত হবে? 2 গুণিত 2 মানে 4টি। তাহলে হাফ অংশ সমান সমান 2টো, তাই না? তাহলে এক অংশ মানে কি? গোটা, তাই না? 2 গুণিত 2 মানে এই 2টা নিচে আছে, নিচে এই ধারে গেলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। সরল করেছিলাম আমরা এর আগের বছর, সরল করেছি। তাহলে 4টি। তাহলে এক অংশ সমান 4টি। ঠিক আছে, হাফ অংশ মানে 2টো আর এক অংশ মানে কটা? 4টি। অথবা আমি যেরকম বললাম এইরকম ভাবে ভেবে অঙ্কের উত্তর লিখলেও হবে। একটা অঙ্ক করার মেলা পথ থাকতে পারে, যে কোনো একটা পথে গিয়ে সঠিক উত্তর বানাইতে হবে। ঠিক আছে, 3 সংখ্যার ভাগ পদ্ধতিতে লসাগু এটা বুঝতে। 3 সংখ্যার ভাগ পদ্ধতিতে লসাগু। 3 সংখ্যার, হ্যাঁ আমি শিখেছি তো। গসাগু আমি পারবো। লসাগু লসাগু আমি বললাম না, যেই বলবে ভাগ পদ্ধতিতে লসাগু করো তখন এইভাবে করবো। এর উৎপাদক 3টিকেই নেবো। ধর বলছে 10, 15 আর ধরলাম 21। ঠিক আছে, এর লসাগু করতে বলছে ভাগ পদ্ধতি, তাইলে এই পদ্ধতিতে করবো। ঠিক আছে, এই পদ্ধতিতে করবো। আর যদি 2 সংখ্যার বল তাহলে ভাগ এইভাবে করলেও হবে, অথবা সেই এই হওয়ার করলেও হবে। একটা ধর এখানটায় 15 নিলাম, এখানে 10 নিলাম, এইভাবে করে করলেও হবে। তবে এইটাই ম্যাক্সিমাম আছে ভাগ পদ্ধতি। ঠিক আছে, এইভাবে করবে তাইলেও হয়ে যাবে। তবে ভাগ পদ্ধতিতে গসাগু বেশি দেয়। গেল, কোথায় গেল? তারপরে হয়েছে একই মাপের 2টো গ্লাস আছে, একই পরিমাণ শরবত তৈরি করা হলো। তাহলে একই মাসের 2টো গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতের 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি বলতো? বেশি মিষ্টি 2/7। দেখা যাক।
আমরা দেখবো এইটা আর এইটার মধ্যে কোনটা বড়, ঠিক আছে? মানে ধর দুটো গ্লাসে শরবত আছে, এই গ্লাসে একটা শরবত আর এই গ্লাসে একটা শরবত, এটা গোল এটাও গোল, ঠিক আছে? দিয়ে এই শরবত আছে, এটাতেও যতটুকু শরবত আছে এটাতেও ততটুকু শরবত আছে, কিন্তু এর আছে টোটাল এক ভাগের, এই 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে টোটাল 5টা যদি সমান ভাগে ভাগ করি তার মধ্যে 1 ভাগ আছে কত আছে, আর এটাতে টোটাল যদি 60টা ভাগ করি 60টা ভাগের মধ্যে 2টো ভাগ কি আছে, চিনি আছে, তাহলে এটা আছে 1/5, এটা হচ্ছে 2/7। আমরা তাইলে এর আর এর মধ্যে বড় কোনটা সেটা দেখব। তাইলে আমরা কি করে বার করব? 1/5 আর 2/7 এর মধ্যে বড় কোনটা আমরা কি করে বার করব? মাইনাস করে বার করতে বলে। কোন এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, লেস কি করে ভগ্নাংশ করে বার করব? নিচের আর আমরা কি করব, এর নিচে দুটোকে সমান করব, বড় কোনটা ছোট কোনটা ভগ্নাংশে বড় ছোট আমরা বার করে নি, এই হার করে দিলাম যে এই যে লেস দেন কোনটা বড় কোনটা ছোট হবে সেগুলো করে দিতে, মাথা সব খেয়ে নেবে, বিয়োগ করবে। টাকা তাহলে 5 আর 7 কি করব? লসাগু করব। লসাগু কত হবে 5 আর 7 যাবে কিছু দিন, তাহলে কত হবে? 5 7 কে 35, তাহলে 35 হইলো। তাহলে একে আমাকে কি করতে হবে? 35 করতে হবে। তাহলে নিচে 35 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। তার মানে উপরে 1 কে গুণ করলাম 7 দিয়ে, নিচে লিখলাম 5 গুণিত 7, একে 2 আছে 7 আছে, বল নিচে 35 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। উপরে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তার মানে উপর এটা হচ্ছে 7 একে 7/35, এটা হইলো 5 দুগুণে 10/35। বল কোনটা বড় হইলো কোনটা ছোট হইলো? এইটা বড় হইলো। এইভাবে এইবার দেখাবো, বলবো যেহেতু এইটা বড় তার জন্য এইটা বেশি মিষ্টি হবে, 2 নম্বরটা বেশি মিষ্টি হবে। এই যে 2 নম্বর এটা বেশি মিষ্টি হবে। সবসময় ওপর দেখি ডিসিশন নেবো না, ওপর দেখি ডিসিশন নিলে ভুল হয়ে যাবে। কোনটা বড় হইলো? এইটা বড় হইলো 5/1 মানে হইলে কত? 7, উপরে 7 আছে নিচে 35 আছে, আর 2/7 মানে কত পেলাম? উপরে 10 আছে নিচে 35 আছে, তাহলে 35 ভাগের মধ্যে 10 ভাগ আছে, আর এখানে 35 ভাগের মধ্যে 7 ভাগ আছে, তাহলে বেশি মিষ্টি কোনটা? এই ধারেরটা বেশি মিষ্টি। 7 ভাগে আমি উপরে 2 দেখি বেশি করব না। হ্যাঁ, আমি ধরলাম এখানে একটা ধরলাম, এখানে এই শরবত আছে, আর একটা গ্লাস নিলাম তাতে শরবত আছে, এখানে শরবত বলেছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে? আর এখানে আমি শরবত নিয়েছি, এখানে বলেছে 4 ভাগ রয়েছে 10 ভাগের মধ্যে। এখানে কতটুকু চিনি আছে? 10 ভাগের মধ্যে 4 ভাগ আছে, আর এখানে কতটুকু চিনি আছে? 1 ভাগের মধ্যে 3 ভাগ আছে, তাহলে এখানে তো উপরে 1 আছে, উপরে 4 আছে, তাহলে বেশি কোনটা হবে? হ্যাঁ, 1/3 বেশি কি করে হয়? আমাকে দেখতে হবে ভগ্নাংশ করে দুটোর মধ্যে কোনটা বড়। উপরে 4 আছে বলি, উপরে 1 আছে বলি, বা নিচে 3 আছে নিচে 7 আছে বলি, বা 10 আছে বলি, আমি বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। আমাকে আগে করে দেখতে হবে অঙ্ক, তারপরে বুঝতে পারবো। তার আগে তো যদি প্রচুর অভ্যাস থাকে ভগ্নাংশের অঙ্ক করা, দেখি বলে দিতে পারিস। যেমন আমার প্রচুর অভ্যাস আছে, আমি বলে দিতে পারবো এটার মধ্যে কোনটা। কিন্তু তোরা যদি ওই হার করতে যাস ম্যাক্সিমাম চান্সেস ভুল করবে। 100টার মধ্যে 2টো 3টি হয়তো বা 10টা হয়তো তুক্কা লেগে গেল, আর 90টা ভুল কাজ করে আসবে, ঠিক আছে? আর যদি প্রচুর প্র্যাকটিস করিস তখন বুঝে দিতে পারিস, কিন্তু সব সময় যে বুঝতে পারবে তা নয়, ঠিক আছে? এই জন্য আমরা সঠিক হওয়ার জন্যে 100টার মধ্যে 100টাই সঠিক হওয়ার জন্য আমরা কি করব? অঙ্ক করে দেখব, তারপরে আন্দাজে তুক্কা মারবো না। ঢেলা মারলে লাগতেও পারে না লাগতেও পারে, ঠিক আছে? সব ঢেলা যে সঠিক যেখানে ঢেলা মারছে সেখানে লাগবেই, কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখব। তাহলে নিচে 3 আছে নিচে 10 আছে, আমাদের কি করতে হবে? 3 আর 10-এর লসাগু করতে হবে। 3 আর 10-এর লসাগু কত যাবে কিছু দিন? তাহলে 3 গুণিত 10 কত হবে? 30। তাহলে একে কত করতে হবে? 30 করতে গেলে উপরে নিচে কত দ্বিগুণ করতে হবে? 10। তাহলে উপরেও 10। একে কত দ্বিগুণ করতে হবে? 3 দিয়ে। এখানে 3 দিয়ে। তাহলে কত হয়েছে?
30 আর 10 10 আর এখানে 30, এখানে কত হয়েছে? 12 30 এটা কে বললো বড়? তাহলে এটা বড় কি করে হইলো? এটা বড় হইলো না এটা বড় হইলো? আন্দাজে বকবেন। বুঝলে? ধর এরকম একটা আছে, শরবত আছে, এরকম একটা শরবত আছে, ঠিক আছে? এই এখানে আছে 2/1 আর এখানে আছে এই 5/20 অংশ, এখানে আছে 5/20 এবার বল কোনটা বেশি হবে কোনটা ছোট হবে? আমরা কি করব? এখানে উপরে তো 5 আছে, ঠিক আছে? এর আগের বার 4 হইলো, সেটা বেশি হয়ে গেল। তার আগের বার 2 ছিল, সেটা বেশি হয়ে গেল। তাহলে উপর দেখেই কেউ যদি বলে এইটা বেশি, তাহলে ভুল হবে। এইটা তার উদাহরণ। দেখ 1/2 আর এখানে হচ্ছে 5/20 তাহলে 2 আর 20 মধ্যে লস হয় কত? 2 যাবে 1, 10 আর কিছু যাইছে না, মানে 2 গুণিত 1 গুণিত 10 সমান কত? 20। তাহলে একে 20 করতে গেলে কত দিয়ে গুণ করতে? ওপর নিতে, হ্যাঁ, একে 10 দিয়ে, ওকেও 10 দিয়ে। এখানে 5/20কে যদি ওপরে 20 করতে হয়, এই নিচে 20 করতে হয়, ওপরে নিচে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 10/20, এখানে হইলো 5/20। তাইলে বড় কোনটা? এইটা। তাহলে এইটা বেশি মিষ্টি, এইটা বেশি বড়, এইটা ছোট। উপরে যদিও 5 আছে, এখানে উপরে 1 আছে, উপরে 5 আছে, তবুও এইটা ছোট হয়ে গেল। আমরা এরকম করে নিচের দুটোকে সমান করে দেখি, তারপরে বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? এখানে দেখে দিয়েছিলাম, দেখিস নি? ইউটিউবে দেখিস নি? আমি দেখিয়েছিলাম ওইটা, আমি আগে পর করতে করতে আসি, তারপরে বলছি। ইউটিউবে দেখবি, তারপরে বলবি। আন্দাজে এরকম করে 2 বা 3 বার করে খাটবেই নি, বাড়িতে কষ্টই করবি না, আর আমাকে এসে জ্বালাবি, এরকম যেন না হয়। বাড়িতে কষ্ট করার পরে, দেখার পরে সমস্ত কিছু, তারপরে হইলো না, তাহলে ঠিক আছে আমি করে দেবো। আর তুই বাড়িতে দেখিসনি, এখানে দেখেছিস, সেগুলো ভুলে গেছিস, বাড়িতে দেখিসনি, দিয়ে বলছি হয়েছে না। কেননা আমি ওই রকম দুটো অঙ্ক, ওই সিএরটা আর এফেরটা আমি করে দিলাম। তাহলে মিডিলেরগুলো পাওয়ার কথা ছিল তোর। সিএরটা আর এফেরটা আমি করে দিয়েছিলাম। এবার বাড়িতে গিয়ে দেখবেই নি, কষ্টই করবি নি, আর বলবে আমার হয়েছে না, এরকম তো হয় না। দেখা, স্কুলের গেটে এত অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখন বাকি আছে, কি করব? তাহলে টোটাল একটা গেট ছিল, গেটের 7 ভাগের মধ্যে 5 ভাগ, 1 2 3 4 5 6 7, এর ধর 7টা ভাগ আছে, তার মধ্যে 5টা ভাগ রং করা হয়ে গেছে। এই রং করছে, ধরলাম ধর এই কালারের রং হয়েছে, ধরে নিলাম, বোঝাই যাচ্ছে না। ধর এই কালারের রং করছে, তাহলে কটা ভাগ? 1 2 3 4 5টা, এতটা রং করা হয়ে গেছে গেটের মধ্যে, এতটা রং করা হয়ে গেছে। তাইলে আর কতটুকু বাকি আছে? 2 ভাগ। কত ভাগের মধ্যে? তাইলে আমরা দেখিয়ে বুঝতে পারছি 5 ভাগ আর 7 ভাগের মধ্যে 5 ভাগ হয়ে গেলে আর 2 ভাগ বাকি আছে, তাই না? কিন্তু আমরা অঙ্কের ভাষায় কি করে করবো? টোটাল গেটটা কত অংশ? টোটাল গেটটা কত অংশ? 1 অংশ। কোনো কিছু গোটা হইলেই সেটা কি হয়ে যায়? আমি বললাম 1 অংশ। আর রং করিতে কত অংশ? 5/7। তাইলে বাকি আছে কতটুকু? তাইলে আমরা কি করব? বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেবো। আমি বিয়োগ শিখেছি, হ্যাঁ, করে নিয়ে দেখাবি। হ্যাঁ, কি করবো? আমরা কি বললাম? এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে কত? 1 আর 7 লসাগু হবে, ঠিক আছে? তাহলে 7 হবে লসাগু। তাহলে এখানে 7 করতে হবে, এখানেও কি করতে হবে? 7 করতে হবে, এখানে 7 করতে হবে, এখানেও 7 করতে হবে, মানে কত দিয়ে করতে হবে? নিচে ওপর নিচে, একে 7 করতে গেলে ওপর নিচে 1 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে 7/7 হইলো, এখানে হইলো 5/7। তাহলে হইলো এই টোটাল, যেহেতু নিচে দুইটি 7 হয়ে গেল, 7 উপরে 7 - 5, তাই 2/7। আমাকে করে নিয়ে ভালো করে দেখাইতে হবে, ঠিক আছে?
পরিষ্কার করে এনে দেখাইতে হবে। দেখ কি বলছে, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার কত অংশ খরচ করলাম আর কত অংশ আমার কাছে এখনো আছে। টোটাল আমার কাছে ছিল 20 টাকা, 20 টাকার মধ্যে 5 টাকা আমি খরচ করেছি, তাহলে এত অংশ খরচ হয়ে গেছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে 20 টাকার মধ্যে আর কাছে আমার কাছে আছে ক টাকা? 15 টাকা। তাহলে 15 টাকা আছে, তাইলে 20 টাকার মধ্যে 15 টাকা আছে, তাহলে কত অংশ আমার খরচ হয়েছে? 5/20 অংশ। কাটাকাটি যাবে? আমি বলছিলাম যতক্ষণ কাটাকাটি যাবে, যতক্ষণ ছোট কাটা যাবে ততক্ষণ করবো। বল কত দিয়ে যাবে? তাহলে 1/4 অংশ আমি খরচ করেছি, আর কতটুকু বাকি আছে কি করব? কত যাবে উপর নিচে? কত দিয়ে কাটাকাটি যাবে? না যাবে না? 5 যাবে। 5 দিয়ে যাবে, কত হবে? তাইলে 3/4 অংশ আমার কাছে এখনো বাকি আছে। এই একটা এইভাবে করতে পারবো। আর কি করতে পারবো? আমার কাছে 20 টাকা ছিল আর আমার কাছে কত 5 টাকা আমি খরচ করে দিয়েছি, তাহলে আমার কাছে 20 টাকা মানে কত অংশ? 1 অংশ। অংশর দিক দিয়ে এলে 1 অংশ আর 5 টাকা খরচ করেছি মানে 5/20 অংশ আমি খরচ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে বাকি আছে কতটুকু? কিছু একটা ছিল, কিছু অংশ ছিল, তার থেকে কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি, মানে খরচ করে ফেলেছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আজকে বাকি আছে কতটুকু? আমি কি করে পাবো? কি করে পাবো আমার কাছে বাকি আছে কতটুকু? বল। বিয়োগ করতে হবে। তাহলে টোটাল 1 অংশ ছিল, তার থেকে 5/20 অংশ বিয়োগ করে দিলাম, তাহলে নিচে কিছু নাই মানে 1 আছে। বল নিচে লসাগু কত হবে? 1 আর 20 হবে, তাহলে নিচেকে 20 করতে হবে। বল 1/1, নিচে উপর নিচে কত দ্বিগুণ করবো? 20 দ্বিগুণ করবো, মাইনাস এখানে 5 আছে, নিচে 20 আছে, নিচেকে 20 করতে হবে, তাইলে নিচে গুণ করলে উপরে কত করবো? 1। তাহলে কত হইলো? উপরে 20 হইলো, নিচে 20 হইলো, উপরে কত হইলো? 5, নিচে 20। তার মানে হচ্ছে 20 থেকে 5 বিয়োগ, আর নিচে 20 তো আছেই, তাহলে কত আসলো? এখান থেকে করাচ্ছি আমি, এখানে কত হয়েছে? 15/20। তাহলে এত অংশ আমার কাছে এখনো বাকি আছে। কাটাকাটি করব, 3 হইলো, নিচে 4 হইলো, তাহলে 3/4 অংশ আমার কাছে এখনো বাকি আছে। 1 এই পদ্ধতিতে করতে পারি, 2 এই পদ্ধতিতে করতে পারি। ঠিক আছে, যে কোনোভাবে করতে হবে, কিন্তু উত্তর যেন সঠিক হয়। উত্তর যেন সঠিক হয়। ঠিক আছে, তারপরে দেখ কি গেল। এই দেখ, রাজিয়ার কাছে 36টা কুল আছে। ঠিক আছে, কুল আছে, ঠিক আছে, একদম পুরা পাকাও না আবার কাঁচাও না, ডাঁশ কালো যেগুলো সেইগুলা। ঠিক আছে, এবার সেই 36টা কুল নিয়ে শিলনোড়াতে কাঁচা ঝাল আর লবণ দিয়ে সেই শিলনোড়াতে কুলগুলা ছিঁড়েছে, তারপরে কুল ছানা। তাই সেই কুল ছানা কে কে খাবে? আমি দেবো না, খাইছি ওইরকম কুল খানা কোনোতে? কাঁচা ঝাল দিয়ে শিলনোড়াতে নুন দিয়ে আর কুল দিয়ে ছেনে সেই কুল ছানা খেয়েছিস? কেমন লাগে? উত্তর আছে 1/3 আর হয়েছে 3/4। কি 1/3 আর 3/4? ও ভুং ভাং উত্তর দেয়া, ভুল উত্তর দেয়া। 1/3 কোথায়? 1/4। তাহলে আমি কি করলাম? 1/4ই তো করেছি, আর 3/4ই তো করেছি। আন্দাজে কথা বলি, কি বলবো বল তোদের? বই আছে 1 ও বলছে আর 1। টাকা, তাহলে 36টা কুল আছে, তার মধ্যে এত অংশ আমাকে দেবে, 2/3 অংশ আমাকে দেবে। তাহলে কতগুলি কুল আমাকে দেবে হিসাব করে দেখি। তাহলে আমার কাছে আছে কতটা? 36টা কুল, আর তার মধ্যে 2/3 অংশ আমাকে দেবে। তাহলে 36 এর 2/3 অংশ, 3 অংশ। তাহলে এর মানে কি করতে হয়? আমি কি বলেছি? গুণ করতে হয়। তাহলে 36 গুণিত হচ্ছে 2/3। তাইলে এবার ওপর নিচে কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাইলে 3 একে 3, 3 দোকানে 6, আর নিচে 1 আছে, নিচে 1 থাকা আর না থাকা সমান, তার মানে হচ্ছে 12 দোকানে 24। তাইলে মোট আমাকে কটা কুল দেবে? 24টা কুল দেবে। এই একটা পদ্ধতিতে করতে পারবো আমরা।
এর 36-এর এত অংশ আমাকে দেবে বলেছে। তাহলে এর মানে গুণ করি, কাটাকাটি করলাম, কাটাকাটি করি আমি 24টা পেলাম, মানে এইটাই আমাকে দেবে, এত অংশ আমাকে দেবে। ঠিক আছে, এই 24টা আমাকে দেবে। এই একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি কি, আমি বললাম 2-এর 3 বলিতে এত অংশ, আমার কাছে মোট আছে কটা, 36টা। তাইলে নিচে 36 ভাগের কত ভাগ দিয়েছে আমাকে দেখতে হবে। তাহলে নিচকে কত করতে হবে, 36 করতে হবে। নিচকে 36 করতে গেলে কত দ্বিগুণ করতে হবে, 12 দ্বিগুণ করতে হবে। ওপরে কত দ্বিগুণ করতে হবে, 12। তার মানে 36টার মধ্যে 24টা। তাহলে 36টা কুলের মধ্যে 24টা আমাকে দেবে। তাহলে আমাকে কটা দেবে, 24টা। বুঝতে পারছিস? এই এক পদ্ধতিতে করতে পারবো, অথবা ওই এর 36-এর অত যে কাটাকাটি করে করতে পারবো। ঠিক আছে, যেটা খুশি যে পদ্ধতিতে খুশি করবে। এইটা বলছিস 14/5 অংশকে আমাকে ছবি এঁকে দেখাইতে হবে। আমি কি বললাম, এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, মিশ্র করতে হবে। এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ আছে। অপ্রকৃত ভগ্নাংশকে আমি ছবি এঁকে দেখাইতে পারবো না, কিন্তু মিশ্রকে দেখাইতে পারবো। তাইলে এই মিশ্র করে নিতে গেলে কি করতে হবে, 2 দিয়ে করলাম কত হইলো 10, 4 আর নিচে হচ্ছে তাহলে নিচে 4 আছে। তাহলে আমরা কত হবে, 2 পূর্ণ 4/5 হবে। এত অংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তার মানে দুটো গোটা আছে, 4 ভাগের 5 ভাগ। এইটা হয়ে গেলেই তো ওইটা বুঝে যাবে কি হয়েছে। ডিএডটা করাও। এখানে 5, এখানে 4 দিলে হতো না, 8 দি, কোন 8 দিয়ে বল, এখানে 8 দিলে হতো না, 5 8 কি 40, 9 কি 14 আছে না, 14 এই তাহলে 2 পূর্ণ 4/5 আছে। তার মানে কি গোটা কটা আছে, দুটো। তা আমি যদি রুটি ধরি, ধর রুটি ধরছি, তাহলে দুটো গোটা রুটি আছে। আর একটা রুটিকে টোটাল 5 ভাগে ভাগ করার মধ্যে, তাহলে আমি হ্যাঁ ধর 5 ভাগে ভাগ করছি, 1 ভাগ 1 2 3 4 5, টোটাল 5টা ভাগ। 5 ভাগের মধ্যে কতটুকু খেয়েছে, 4 ভাগ খেয়ে নিয়েছে। তার মানে রং করতে বলছি, রং করে বোঝাইতে বলছি, তাহলে রং করি। তাহলে রং যদি আমি এইটা দিয়ে করি, লাল কালার করবি, এটা নে লাল কালার। ঠিক আছে, এই দেখ, এই দেখ, এটা হচ্ছে জ্যাম। আর এটাকে গোটাকে রং করতে হবে। ঠিক আছে, হলো। আর এটাকে কটা করতে হবে, 4টি। তার মানে এই একটা খেয়েছে, এই একটা খেয়েছে, এই একটা খেয়েছে, এই একটা খেয়েছে, এইগুলো খেয়ে নিয়েছে। ঠিক আছে, রং করে দেখানো হয়ে গেল। তাহলে এটা হলো 2 পূর্ণ 2টো গোটা আর একটার 5 ভাগের মধ্যে 4টি। বুঝতে পেরেছিস? এই অঙ্কটা আমি এর আগের দিন করিলাম আর করেছি দেখ। তাহলে ও বললি ডিএডটা দেখাইতে, ও বলছি কি কি বলেছে, আমি কেক দিয়ে দেখাচ্ছি। তাহলে বলছে কত, 2 পূর্ণ 3/7। তাহলে এরকম কেক আছে, এরকম কেক আছে দুটো। তাহলে দুটো গোটা কেক আর একটা কেকের 7 ভাগের মধ্যে 3 ভাগ। একটা কেকের মধ্যে 1 2 3 4 5 6 7টা, আমি ধরলাম এরকম 7টা ভাগ আছে। ঠিক আছে, তার মধ্যে কটা ভাগ, 3টে ভাগ খেয়েছে। তার মানে এই যে এটা টোটালটা খেয়ে নিয়েছে, এটাও টোটালটা খেয়ে নিয়েছে, আর এই ধরলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগ খেয়ে নিয়েছে। ঠিক আছে, হয়ে গেল। আমি এরকম এঁকেছি, মানে তোরা এই ধারা বাঁকা করে আঁকাবি না। ঠিক আছে, স্কেল দিয়ে ভালো করে সুন্দর করে সমান ভাগে ভাগ করবি 7টা। তারপরে 7টা যদি কেউ যদি কম বেশি পায়, তাহলে তুই অন্যায় করছিস। কেউ বেশি খাবে, কেউ কম খাবে, সেরকম যেন না হয়। হ্যাঁ, ধরে পিটাবো আমি। এই গেল, এই করা হয়েছে। এটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আমি দেখিয়েছি। ঠিক আছে, এটা সব করে আনতে হবে, যেগুলো পারিস নি সব করবি। এই এর সমতুল্য ভগ্নাংশ, এধারে টাকা এর সমতুল্য ভগ্নাংশ। আমি কি বললাম, সমতুল্য ভগ্নাংশ কি করতে হয়, 1/5 মানে এর সমান সমান কত হবে দেখি। তাহলে এর 3টি সমতুল্য ভগ্নাংশ, এর 3টি সমতুল্য মানে সবই এইটাই হবে।
ঠিক আছে, তাহলে নিচে যা গুণ করবো আমি কি বললাম সমতুল্য করতে গেলে এর আগের বছরই করেছি, সমতুল্য করতে গেলে নিচেও যা উপরেও তাই দিয়ে গুণ করবো, তাহলে এইটা সমানই হবে, ধর নিচেকে 2 দিয়ে গুণ করলাম তাহলে উপরকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে কত হবে 5 গুণ 10 আর 1 দুগুণে 2/10, এটা সমতুল্য, এর সমতুল্য আমাদের বার করতে হবে 3টি, 1/5 আছে, ওপরে নিচে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হইলো উপরে 3 হইলো নিচে 15 হইলো, এটাও এর সমতুল্য, ঠিক আছে। ওপর নিচে 4 দিয়ে গুণ করলাম, 5 আছে ওপর নিচে 4 দিয়ে গুণ করলাম, 4 5 20 ওপরে 4 নিচে 20, তাহলে এটাও এর সমতুল্য। পারবি বাকিগুলা? আমি একটা এইটা দেখাচ্ছি, ঠিক আছে, এরটা এগুলো কঠিন। কঠিন না, 3 পূর্ণ 4/5, তাইলে আমি কি বললাম এটাকে আমাকে মিশ্রকে অপ্রকৃততে নিয়ে যেতে হবে, মানে উপর নিচে রাখতে হবে, পাশে কিছু রাখা যাবে না, ঠিক আছে। তাহলে কি করতে হয়, গুণ করে ওটা যোগ করতে হ্যাঁ তাইলে আমি কি বললাম এটা মানে এইটার সঙ্গে এটা গুণ দিয়ে প্লাস হচ্ছে এইটা, তাই না? তাহলে 3 গুণিত 5 প্লাস হচ্ছে 4 বাই হচ্ছে 5, তাহলে 3 5 15 আর 4 19 15 আর 4 যোগ হয়েছে আর নিচে 5, তার মানে হচ্ছে উপরে 19 হয়েছে আর নিচে 5 হয়েছে, তাহলে 19/5, এবার 19/5 আছে উপরে 19 নিচে 5 আছে, তাহলে উপরকে 2 দিয়ে গুণ করবে একবার, তাহলে 19 দোকানে কত 38 নিচে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে এর সমতুল্য, এর সমতুল্য। আবার উপরে 3 দিয়ে গুণ করবে, এখানে 3 দিয়ে গুণ করবে, এখানে 3 দিয়ে গুণ করবে, এখানে 4 দিয়ে গুণ করবে, এখানে 4 দিয়ে গুণ করবে, এখানে যদি 5 দিয়ে গুণ করে এখানে 5 দিয়ে গুণ করবে, উপরে যদি 6 দিয়ে করে এখানে 6 দিয়ে করবে, উপরে 11 দিয়ে করলে নিচে 11, উপরে 100 নিচে 100 গুণ করবে, তাহলে এইরকম করে পরপর গুণ করতে করতে যাবো। যদি বলে এখানে 3টি বলেছে, আমাকে যদি বলে 10,000টা বের করে দিতে 10,000টাই বের করে দিতে পারবো, কিন্তু টাইম লাগবে তার জন্য, ঠিক আছে। অতটা আমার কাছে টাইম নেই, তাইলে তোদের কাজ চাইছে কোথায় গেল, এটা তো এই তাহলে তোদের কাজ হয়েছে এইটার ওর নাম কি, এইটার 1 লাখখানা সমতুল্য ভগ্নাংশ বের করে আনতে পারে, তো 1 লাখ 1 লাখ কিউট করব আমি পারবো। 1 থেকে যে করি হোক 1 লাখটা করতে হবে, 1 লাখ, আমি একেবারে 1 লাখ করে দেবো। 1 লাখখানা করতে হবে, একটা দুটো তিনটে চারটে করে, এখানে বলছে 3টি, তার মানে 3টি বের করলাম, তোকে বার করতে হবে 1 লাখখানা, কেন পারবে নি কেন, গুণ করতে কি টাইম শেষ অনেকক্ষণ লাগবে, দিবি তো কি আছে, না অতটা 1 দুটো চলছে হ্যাঁ 1 লাখ হবে পরে খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুমানো বাদ দিয়ে শুধু তাই গুণ শুধু করবে, শুধু অঙ্ক গুণ কটা গুণ থাকবে আর সব ভুলে যাবো। বলবে সব মা থেকে গুণ করে যাবে। বলবে এই তোর নাম কি, ভুলে বলবে গেছি। বলবে 1 পূর্ণ 1 3, 2 পূর্ণ 2 3, বলবে তোর আব্বার নাম কি, 5/1 8/2 রাবার না। বলবে পাগল হয়ে গেছে, পাগলা গাড়ো ঘরে ধরে নিয়ে যাবে, পাগলা গাড়ো থেকে লোক আসবে তুলে নিয়ে চলে যাবে, হাত পা বেঁধে মুখ বেঁধে তুলে নিয়ে যাবে, বলবে শুধু এই বলবে না, কথা বলা তো ভুলে গেছে, হ্যাঁ বলবে না আমাকে বেঁধে নিয়ে যাচ্ছি কেন, বলবে 4 পূর্ণ 75, 6 পূর্ণ 77, বলতেও লাগে তোর মুখ বাঁধা যাবে, মুখের মধ্যে তুলে বই রাখে মাইটবে, সেদিন নাম কি? না অঙ্ক না কেটে দিতে ভুলে যাবে কেন? এই বলছে কে লঘিষ্ঠ আকারে ভাঙতে হবে, লঘিষ্ঠ আকার মানে কি বললাম, 100 পর্যন্ত ভাঙবো। এই আমি আর কি মারছি, আমি আর কি মারছি, আমি জানি বাবুরা করছি সত্যি কথা। সত্যি কথা না, এইগুলাকে কইরা আনবি, এই সবগুলাকে যদি কইরা করে আনবি, তার হাত ভাঙবে, পা ভাঙবে, এই মাথায় বাবুর ঢুকে যাবে। মাথায় গোবর ঢুকে যাবে টাকা 28/49, ঠিক আছে। একে বলছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে কি কি বললাম, লসাগু, লঘিষ্ঠ মানে লসাগু, লঘিষ্ঠ মানে কি বললাম, গরিষ্ঠ মানে বললাম সবচেয়ে বড়, লঘিষ্ঠ মানে ছোট, মানে সব গিলি খেয়ে নেবে, ভুলে গেলে হবে না, এই লঘিষ্ঠ আকার মানে সব থেকে ছোট করতে হবে, তাই ছোট করতে গেলে কি করতে হয় বল, কত দিয়ে কাটবে উপরে নিচে, 2 দিয়ে কাটবে, উপরে 2 দিয়ে কাটলে নিচে 2 দিয়ে কাটবে না, উপরে 3 দিয়ে যাবে, বল 4 দিয়ে 7 দিয়ে, আচ্ছা তাহলে 7 দিয়ে কাটলি 4 7 আর 7 7 তাহলে হইল কত, 4/7 আর যাইছি কিনা দেখ, এইরকম ভাবে সবগুলা করবি, ঠিক আছে আর দিতে হবে। সবগুলা করবি, এই টাকা আল্লাহ ভাই শুধু এই পৃষ্ঠে শুধু 7 পর্যন্ত ফাঁই করে মারবো, উড়ি চলে যাবি, এর আগের বছরে সব অঙ্কগুলা করানো আছে,
সেই অঙ্কগুলো এবার করছি, রিভাইজ হয়েছি, পারবি না মানে? পাটের 15 চলো না, গোটা বইটাই পারবো। এটা এটা এই দেখা, বড় থেকে ছোট সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে কি করতে হবে, ওপরে ওপরে সব স্বাদ আছে, নিচে 4 5 4 2 4 5 আছে, তাহলে আমাদের নিচেকে সমান করতে হবে, ওপরে সমান থাকলে হবে না, নিচকে সমান করতে হবে। তাহলে নিচকে করতে পারবি? হ্যাঁ, লসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে 2 আর 4 আর 5 এর লসাগু করবো, দিয়ে নিচে সবগুলাকে সমান করবো, লসাগু করে নিয়ে আসবো, যা যা হওয়ার দরকার সেই তাই করবো। যেমন হচ্ছে, তাহলে ধর 2 4 5 এর লসাগু কত হবে? 2 দিয়ে যাবে আগে। আগে 2 দিয়ে হবে, 2, তার মানে 2 দিয়ে গেলে 1 হবে, 2 1 হবে 1 হইলো, 2 হইলো, 5 হইলো, আর কিছু যাইছে? না, তাহলে হবে 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 5, কত হইলো? 2 গুণিত 4 আর 5 4 5 20 হইলো। তাহলে নিচে একে 20 করতে হবে, কত দ্বিগুণ করতে হবে? 10 10, উপর নিচে 10 দ্বিগুণ করবো, একে উপর নিচে 5, একে উপর নিচে 4 দিয়ে, যেটা বড় হবে উপরে সেইটা বড়, তার থেকে যেটা ছোট হবে, যেমন আমি ধরে এখানে যদি করি, হ্যাঁ, বুঝতে পারলাম। বুঝলে, ছোট থেকে বড় সাজানো, এরকম। হ্যাঁ ওই রকম করে করে যে বড় তার দিকে হা করতে করতে থুই দেবো। এই 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 এটা ঠিক অঙ্ক। করবে তবে এইটা বুঝদেন, এইটা কোনটা? এই বিয়েটা। বিয়েরটা বুঝিয়ে দেবো। এই দেখ, এই 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 বিয়েটা পূর্ণ ভাঙতে হবে তো? বিয়েরটা দেখ, বিয়েরটা পূর্ণ ভেঙে নিবি, তারপরে করবি। পূর্ণ না ভেঙেও হয়, কিন্তু তোরা পূর্ণ ভেঙে নিলে সবগুলা করতে সুবিধা হবে। এখানে যেহেতু সবগুলাই 5 আছে, তাহলে পূর্ণ না ভেঙে 5গুলাকে পাশে রেখে শুধু এই কটার বড় ছোট করলেই হয়ে যায়, যেহেতু সবগুলাই তো আগে 5 আছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, শুধু তাইলে এইগুলার মধ্যে যে বড় সে বড় হবে, কিন্তু মানে তোরা করবি কি, মানে সবগুলা সমান ভেঙে করবি, সবগুলা সমান ভেঙে করবি, কারণ এখানে 5 আছে বলে না, পরে তার তো তাইলে তো সামনে দেখে বুঝে যাবো। 50/9 হবে না এটা? হ্যাঁ, এটা 50/9। 50/9 কি জানি 50/9 হবে। 5 গুণ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, দেখ দুটো পদ্ধতি আছে। এক পদ্ধতি হচ্ছে যেমন এইটা, হ্যাঁ, এইটার মধ্যে যদি এইরকম থাকে, তাইলে প্রথমে তো ওই 7 দেখেই বুঝে যাবে এই দুটোর মধ্যে কোনো একটা বড় হবে, এটা ছোট সব থেকে, তাই না? যেহেতু এটা 7 পূর্ণ আছে, এটা 7টা গুটা আছে, তাই না? এখানে 3টি গুটা আছে, তাইলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে কোনো একটা বড় হবে, ঠিক আছে? এবার তাহলে 7, এবার এখানে দুটোই 7 আছে, তাই না? তাহলে 7গুলা বাদ দিলে পড়ে থাকলো 5/9 আর হচ্ছে 1/5, এই দুটোর মধ্যে যে বড় সে হবে বড়। তাহলে কি করব? এই করতে হবে, হ্যাঁ, ভগ্নাংশ করতে হবে। তাহলে 5 9 45, তাহলে আমাকে করতে হবে 45, ওপরেও 45 করতে হবে, এখানেও 45 করতে হবে। বল, এখানে 5 দিয়ে যাবে, এখানে 5 দিয়ে যাবে, কত? এখানে 9 দিয়ে যাবে, এখানে 9 দিয়ে যাবে, 5 5 25 বাই কত? 45, আর এখানে কত হয়েছে? 9/45। বল কোনটা বড়? এইটা বড়, তার মানে 5/9টা বড়, তাহলে এইটা বড়। তাই সবথেকে বড় কোনটা হইলো? 7/5 হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাইতে, তাহলে এখানে বলছে ঊর্ধ্বক্রমে সাজাইতে, এই ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাইতে হবে, তাই সব থেকে ছোটটা কি লিখতে হবে? আগে লিখতে হবে। সব থেকে ছোট কোনটা? 3 পূর্ণ এইটা, 3 পূর্ণ 1/2। তার থেকে বড় কোনটা? 7 গুণ 1/5। 7 পূর্ণ 1/5। তার থেকে বড় 7 গুণ 5/9। 5 হয়েছে? একই রকমভাবে যদি এইটা করি, ঠিক আছে, তাহলে এটা কি দেখবো? 5গুলা তো সবারই সমান, তাই না? তাহলে 5গুলো আমি বাদ দিয়ে দেবো, দিয়ে আমি পড়ে থাকবো 3/4, 5/9 আর হচ্ছে 8/12। তাহলে কত হচ্ছে? ওইগুলোর মধ্যে যে বড় হবে সে বড় হবে, তাই না? তাহলে আমি যদি করি, কত আছে? 3/4, 3/4, 5/9 আর 8/12। 5/9 8/12 আর 8/12। এবার আমরা দেখবো কোনটা 4, তাহলে 4 9 আর 12 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাই না? কত হচ্ছে? 2 আর 9 বেশি যাবে 9 না, আর কত? 5 গুণ 6, 6 গুণ 12। ফের 2 দিয়ে কত? 1 3 3 কত দিয়ে যাবে? 3 1 1, এই সরি 9 3 9 তাই 3 থেকে 9, 1, ঠিক আছে? তাহলে লসক হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 3 গুণিত 1, তাহলে 3, হ্যাঁ হ্যাঁ 3 3 9 আর 4 4 9 36। তাহলে আমাকে দুই জায়গায় 36 করতে হবে, ওপরের নিচে 36 করতে হবে। বল, একে 36 করতে গেলে 3/4কে 36 করতে গেলে ওপর নিচে কত দ্বিগুণ করতে হবে? 4 9 36 9 দিয়ে 9 দিয়ে। আচ্ছা, 5 আছে 9 আছে, বল 36 করতে হবে কত? 4 দিয়ে। এখানে 8 আছে আর 12 আছে, বল ওপর নিচে কত দ্বিগুণ করতে হবে? 3 × 36। তাহলে 3 9 27, 27/36।
এটা হচ্ছে কত 20/36। 20/36 এটা হচ্ছে 3 8 24 24/36। তাহলে দেখ এখানে উপরে 20 আছে, এটা 20, এটা হচ্ছে 27 আর এটা হচ্ছে 24। বড় কোনটা সবচেয়ে? 27টা বড়, তার মানে এইটা সবচেয়ে বড়। তারপরে এটা 24/36। হ্যাঁ, তার মানে এটা 1 নম্বর, এটা সবচেয়ে বড়, এটা তার থেকে বড়, এই তার থেকে ছোট, এটা সব থেকে ছোট, এটা সব থেকে ছোট। ছোট, তাই না? যেহেতু 20 এটা হচ্ছে 20/36, তার মানে এটা সব থেকে ছোট। তাইলে আমাকে বলছে ছোট থেকে বড় সাজাইতে হবে। তাহলে সবচেয়ে ছোট থেকে, 20/36। হ্যাঁ 20/36 তাহলে সবচেয়ে ছোট থেকে যদি বড় সাজাইতে হয় তাহলে 20/36 মানে হয়েছে এইটা, এইটা। তাহলে সবথেকে ছোট হয়েছে এইটা 5×5/9, তার থেকে বড় হয়েছে এইটা 5×8/12, তার থেকে বড় হয়েছে কোনটা? এইটা 5×3/4। 3/4। আর কেউ যদি মনে করিস না আমি এই আবার করবো, এই 5×3/4 সমান সমান আমরা লিখে নেবো 4 5 20, 5×4 প্লাস হচ্ছে 3/4। আমি এরকম ভাবে করি। আর কেউ যদি বলিস 5 আছে হচ্ছে কত 9/5/9, 5/9, তাইলে 5×9 প্লাস হচ্ছে 5/9। আর কেউ যদি বলিস ওইটা হচ্ছে 12, 8/12, 5×8/12, তাহলে 5×12 প্লাস 8/12, তাহলে কত 4 5 20 আর 3 হচ্ছে কত 23, 23/4। এটা হচ্ছে কত 5×9 45 আর 5 50, 50/9। এখানে হচ্ছে 5×10 আর 8 18/12। এইবার আমি বড় ছোট করবো কোনটা, ঠিক আছে? তাহলে সে আগের মতোই কি করব, লসাগু করব। লসাগু করে উপর নিচে সমান করব, যে দেখবো উপরে কে বড় সে সব থেকে বড়। এই পদ্ধতিতেও এইভাবেও করা হবে, এইভাবেও করতে পারবো, ঠিক আছে? যেটা খুশি যে পদ্ধতিতে পারবি তোর সুবিধা মনে হবে সেই পদ্ধতিতে করবি, ঠিক আছে? নিজের বলে কানের যন্ত্রণা 20 টাকা ফাইনের পরের দিন, কানে যন্ত্রণা হোক আর পেটে যন্ত্রণা হোক 20 টাকা ফাইন। এবার মান বের করতে বলছে। এই মান বের করা মানে কি? যোগ করতে হবে, এইগুলা যোগ করবো। করতে হবে, পারি আমি। পারবি? আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইটা যোগ উপর নিচে 2/7 ভাগও পারি। প্লাস হচ্ছে 2/7 প্লাস হচ্ছে 2/3 1/1/2। তার মানে আমাকে এটাকে অপ্রকৃত আছে কি করব, এছাড়া মিশ্র আছে আমি অপ্রকৃতিতে করে নেবো, ঠিক আছে? তাহলে 2/7 প্লাস হচ্ছে, এটা মাইনাস আছে না প্লাস আছে রে? প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে। তার মানে হচ্ছে 2/3, আর এটাকে আমরা করব 2×2 প্লাস হচ্ছে 1/2, তাই না? তাহলে 2/7 হইলো সমান সমান, এখানে সমান সমান লিখবো, প্লাস হচ্ছে 2/3 প্লাস হচ্ছে কত 3, 2 আর 2×2 আর 3, 3/2, তাই না? এবার এইগুলা লসাগু করব, 7 3 আর 2 এর লসাগু কত হবে? 7 কোনো কিছু যাবে না, কোনো কিছু যাবে না, সবগুলাই পরস্পর মৌলিক, তাই না? তাই 3 7 কে 21, 21 দোকানে 42। তাইলে আমাকে নিচে 42 করতে হবে, বলো নিচকে 42 করতে হবে, বল কত দিয়ে করবো? হ্যাঁ 6 7 কে 42, তাহলে উপরকে 6 দিয়ে যাবে, নিচে একে 42 করতে হবে। 42 মানে 3 14 42, তাহলে উপরেও 14 করতে হবে, নিচে হচ্ছে 2, একে 42 করতে হবে, 2 কে 42 করতে গেলে 17 দ্বিগুণ করতে হবে, তাহলে উপরেও 17 দ্বিগুণ করতে হবে। তাহলে কত হইলো? উপরে 6 দোকানে 12, 12 42, এর হচ্ছে 14 দোকানে 28/42, উপরে হচ্ছে 17 3 17 54 না ভাই 42। এবার আমরা 42কে বড় দেখে লিখে নিলাম। এবার উপরে 12 যোগ হচ্ছে 28 যোগ হচ্ছে 54, ঠিক আছে? 28 আর 12তে হচ্ছে 40, আর এর 54তে হচ্ছে কত 94 না 94/42। এবার আমরা কাটাকাটি যাই কিনা দেখি, উপর নিচে কাটাকাটি যাবে কোনো কিছু দিয়ে 2 দিয়ে যাবে, উপরে 2 দিয়ে গেলে কত হচ্ছে? হ্যাঁ বল, ছোট ছোট করে ভাব না, প্রথমে 9কে 2 দিয়ে ভাগ, 4 দিয়ে যাবে, 4 দোকানে 8, আর 1 পড়ে থাকলে এখানে 4, তাই 14, 7 দোকানে 14, আর নিচে যদি ভাবি ভাঙি কত হয়েছে 21 হয়েছে, তার মানে হচ্ছে কত 47/21। কোথায় কোথায়? ও হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে 21 হবে, 21 দোকানে 42, হ্যাঁ 42 হবে তো, এ টাকা। তার মানে ভুল হয়েছে, এই টোটালটা ভুল হয়েছে, আমাকে এখানটায় করতে হবে, টোটালটাই মুছতে হবে।
না এগুলো মুছার দরকার নেই, এই করলে হবে না, পরপর এই করছে। তার মানে কোথায় গেল, এটা মুছতে হবে। তার মানে কত হইলো, গুণিত গুণিত এটা 21, এটা 21 করলাম, এটাও 21 করলাম, তাহলে 3 21 সঙ্গে হচ্ছে 63 না, নিচে হচ্ছে কত 42। এবার আমরা নিচে সেই 42 লিখে দিলাম, এই দুটো তো সমানই আছে, এখানে কত হবে 63 হবে। 63 তাই মানে হচ্ছে 40 আর 63 হইতে হয়েছে 103, তাই না? 103/42 কাটাকাটি যাবে, যাবে না। যাবে না, তার মানে 103কে আমরা সরাসরি ভাগ করব। 42 দোকানে কত, 48 84। যদি করলাম 3 আর কত, 4 আর কততে 13, 4 আর 9 13, হাত থাকলো 1, এখানে 8 আর 1 9, 9 আর কততে 10, 1 10। তার মানে 2 পূর্ণ কত হবে, 2 পূর্ণ 19/42, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বড় হলো। এইরকম ভাবে করব, এইরকম ভাবে করব। ঠিক আছে, এইটা করে দেখ, এর সাথে কত যোগ করলে 2 পাবো, কি করব, কত যোগ করলে এর সাথে কত যোগ করলে 2 পাবো, বিয়োগ কথা 2 থেকে বিয়োগ করব 3/2/3, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এর সঙ্গে কত যোগ করলে, তার মানে নিশ্চয়ই সেইটার সঙ্গে এত যোগ করলে 2 হয়ে যাবে। ঠিক আছে, আমার যদি বলে আমার কাছে 50 পয়সা আছে, 50 পয়সার সাথে কত টাকা যোগ করলে 3 টাকা হবে, তাহলে কি করব, 3 টাকা থেকে 50 পয়সা বিয়োগ করে দেবো, তাহলে যত টাকা হবে তত। ঠিক আছে, একই রকমভাবে এটাও। আর স্টিফেনের সময় সম্পূর্ণ জল ভর্তি ট্যাঙ্কের এত অংশ খরচ হয়েছে, তাহলে টোটাল টোটাল 1 অংশ ছিল, তার থেকে 1/4 অংশ খরচ হয়ে গেছে। ছুটির সময় দেখা গেল আরও এত অংশ জল খরচ হয়েছে, ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ খরচ হয়েছে, তাহলে কতটুকু জলের ট্যাঙ্কে পড়ে থাকবে। তাহলে প্রথমে খরচ হয়েছিল কত অংশ, 1/4 অংশ, তারপরে খরচ হয়েছে কত অংশ, 1/3 অংশ, তাহলে মোট খরচ হয়েছে এত। ঠিক আছে, হ্যাঁ 1 থেকে বিয়োগ করতে হবে এইটা, তাহলে পড়ে আছে কতটুকু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, 1/7 পড়ে যায়, ভালো করে দেখবি, হিসাব করি। 4 আর 3 লসাগু করতে হবে, যে তারপরে যোগ করে যেটা হবে তার থেকে 1 থেকে সেটা বাদ দিতে হবে, হিসাব করে দেখবি, আন্দাজে কথা বলবি না। তারপরে দেখে আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম, কেক নিয়ে গেল আমার 2 বন্ধু আয়ুষ আর সাবান, আমার কেক যথাক্রমে এত অংশ খেয়েছে, তাহলে টোটাল কেক ছিল, কেকের মধ্যে আয়ুষ কিছু খেয়েছে, আর খেয়েছে কত, আয়ুষ খেয়েছে কত 1/3 অংশ, আর সাবানা খেয়েছে 2/5 অংশ, তাহলে আমি কতটুকু খেয়েছি সে দেখব। ঠিক আছে, তাহলে কি করব, টোটাল 1 অংশ ছিল, তার থেকে 2 জনা খেয়েছে কতটুকু, 1/3 অংশ একজনা খেয়েছে, একজনা খেয়েছে 2/5 অংশ। ঠিক আছে, এই পদ্ধতিতে করতে পারি, মানে মোট 2 জনা কতটুকু খেয়েছে সেইটুকু যোগ করি 1 থেকে বিয়োগ করে দিলাম, অথবা 1 থেকে প্রথমে বিয়োগ করবো 1/3 অংশ, তাহলে যতটুকু পরিতে আছে তার থেকে আবার বিয়োগ করবো কত 2/5 অংশ, এইভাবে পেয়ে যাবো। ঠিক আছে, কারণ 2 জনে এতটুকু করে খেয়ে নিতে, মানে এইটুকু বাদ হয়ে গেল, তাহলে বাকিটুকু 1 থেকে বাকি যতটুকু আছে সেটুকু আমি পেয়ে যাবো। এই পদ্ধতিতে করলেও হবে, এই পদ্ধতিতে করলেও হবে। ঠিক আছে, প্রথমে কতটুকু খেয়েছে, 2 জনা মিলে কতটুকু খেয়েছে সেইটুকু যোগ করে নেবো, তারপর 1 থেকে বিয়োগ করবো, অথবা 1 থেকে প্রথমে একজনা খেয়েছে, তারপর আবার একজনা খেয়েছে, 2 জনাকে আলাদা আলাদাভাবে বিয়োগ করবো, তাইলেও হবে। ঠিক আছে, করে আনবো পরের দিন। রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি পাট চাষ করেছে, তাহলে মোট পাট চাষ করেছে কত, 25 ভাগের মধ্যে 16 ভাগ। কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছে, তাইলে মোট 15 বিঘি ছিল উষা দেবীর কাছে, কিন্তু তার মধ্যে 8 ভাগ করেছে। রতনবাবু উষা দেবী কোট অনুপাত কে বেশি করেছে? আচ্ছা, তাহলে রতনবাবু করেছে এত অংশে, উষা দেবী করেছে এত অংশে, এবার এই দুজনের মধ্যে কে বড়, পারবো করতে বড়, যে বড় হবে তাহলে যদি উষা, এইটা যদি বড় হয় তাহলে লিখবো রতনবাবু বেশি পাট চাষ করেছে, যদি এইটা বড় হয় তাহলে লিখবো উষা দেবী বেশি পাট চাষ করেছে। ঠিক আছে, পারবো করতে। এইটা দেখি, দেখ আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি এত অংশ কেটে নিলাম। ঠিক আছে, কত অংশ সাদা ফিতে পড়ে রইলো তাহলে আমরা দেখবো, তাহলে 15 মিটারের এত অংশ কেটে নিয়েছে, তাহলে 15 মিটার এর 1/3 অংশ, তাহলে 15 গুণিত কত, তাহলে কত হইলো 5 দিয়ে কাটাকাটি গেল, তাহলে কত 5 মিটার, তাহলে 15 মিটারের মধ্যে 5 মিটার কেটে নিয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, কত অংশ সাদা ফিতে পড়ে রইলো আর সেটি কত লম্বা বের করি। 10 মিটার তাহলে পড়ছে হ্যাঁ, তাহলে প্রথমে তো দেখবো 5 মিটার কত পড়ে রয়েছে, 15 মিটারের মধ্যে 5 মিটার পরে হয়েছে 5 মিটার পড়ে রয়েছে না, 5 মিটার কেটে নিয়েছে, এত এর 1/3 অংশ কেটে নিয়েছে, তাহলে 15 মিটারের মধ্যে 5 মিটার কেটে নিয়েছে, তাহলে পড়ে আছে কতটুকু? 15 মিটারের মধ্যে 5 মিটার কেটে নিলে পড়ে আছে কতটুকু? 10 অংশ পড়ে আছে। তাহলে কত অংশ পড়ে আছে? মোট কত অংশ পড়ে আছে? 15 ভাগের মধ্যে 10 ভাগ পড়ে আছে। দেখবা কাটাকাটি করবো, দেখো কত কত হয়েছে? 5 দিয়ে যাইছি 2 আর নিচে 3, তাহলে 2/3 অংশ পড়ে আছে। এই পদ্ধতিতে করতে পারি, ঠিক আছে। অথবা আরেকটা পদ্ধতিতে করতে পারি কি, টোটাল 1 অংশ ছিল, 1 অংশের মধ্যে কত 1/3 অংশ কেটে নিয়েছে, তাহলে বাদ গেল 1/3 অংশ, তাহলে পড়ে থাকলো কত? দেখ 2/3 হবে, তাই না? এত অংশ পড়ে রয়েছে। এবার 15 এর 2/3 অংশ তাহলে পড়ে রয়েছে, তাহলে কত হবে? কাটাকাটি করলে 5 দোকানে 10 আর 3 পাতা 15, তার মানে যে 10 অংশ মানে 10 মিটার পড়ে আছে। এইভাবে করতে পারি, দুটোর মধ্যে যে কোনো পদ্ধতিতে আমি করব, ঠিক আছে। এই এত দূর অঙ্ক পর্যন্ত করে আনবো। এবার ইংরাজি